আসসালামু আলাইকুম। আজকে আপনার মাঝে কুকয়েনের একটা ইভেন্ট শেয়ার করব। দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা পার পারসন ইউজার এখান থেকে $10 করে ইউএসডিটি নিতে পারবেন স্পটে। আমি কিন্তু এখান দেখতে পাচ্ছেন ২ টা অ্যাকাউন্ট থেকে কিন্তু $20 নিচ্ছি, ঠিক আছে? আর এইখান থেকে পেমেন্টটা আমি দেব আপনাদেরকে। এখান থেকে শুধুমাত্র আপনারা কি করবেন, জয়েন করবেন। জয়েন করলেই পার পারসন ইউজার আপনারা এখান থেকে $10 করে নিতে পারবেন। আমি এখান থেকে অলরেডি $20 নিয়েছি ২ টা অ্যাকাউন্ট থেকে। আর এখানে আপনার সম্পূর্ণ ফ্রিতে আপনারা পার পারসন ইউজার, ঠিক আছে? পার পারসন ইউজার এখান থেকে $10 করে নিতে পারবেন। আপনি যদি এখান থেকে 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, 10টা অ্যাকাউন্টে কিন্তু $100 আপনার এখান থেকে আপনি কিন্তু পাবেন, ঠিক আছে? আপনার $100 দাম কিন্তু এখান থেকে বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় কিন্তু আপনার এখান থেকে 12,000 থেকে 13,000 টাকা পর্যন্ত আছে, ঠিক আছে? আর এইখানে আপনি কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। কিভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন সেটাও দেখাই দিব। সো আপনারা কিন্তু মার্কেট থেকে মাসবি ফলোটা কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে জয়েন করে থাকেন, ফোর থেকে কিন্তু আপনারা আমাদের চ্যানেলে জয়েন করবেন। এখানে কিন্তু সকল প্রকার অ্যাড, সকল প্রকার আপডেট কিন্তু দিতে হয়। সো ফোর থেকে মাসবি কিন্তু আপনারা আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন। এই যে দেখেন, এখান থেকে প্রথমত আপনারা কি করবেন, আপনারা আমাদের চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে চলে আসার পর এখানে দেখবেন সাইন আপ একটা লিঙ্ক থাকবে। তার আগে বলে দিই, এখান থেকে পার পারসন ইউজার পার অ্যাকাউন্টে আপনারা $10 করে আপনার পাবেন। আর এখান থেকে অবশ্যই কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট হতে হবে। সো আমরা কী করে সাইন আপ লিঙ্কে ক্লিক করে দেবো। সাইন আপ লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে। সো আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পারেন আপনাদের মাঝে অনেক ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা কী করবেন, এইখান থেকে প্রথমত আপনাদেরকে একটা ইমেল দিতে হবে। আর এখানে অবশ্যই একটা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার কী করবেন, ইমেল দেওয়া হয়ে গেলে এখানে একটা আপনার রেফার কোড থাকবে। তারপর এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন থাকবে। আপনার ক্রিয়েট অ্যাকাউন্টের অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলে আপনাকে একটা কোড পাঠাবে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখবেন ওকে একটা বাটন থাকবে, ওকে বাটনে ক্লিক করে দিবেন। ওকে বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা, তারপর আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আপনার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে বলবে। আপনার কী করেন, এখানে কয়েক ডিজিটের আপনারা কী করেন, প্রথমত একটা হ্যাশ দিবেন, তারপর এখান থেকে আপনার নাম দিবেন, তারপর এখানে 2-3টা নাম্বার দিলেই আপনার এখান থেকে পাসওয়ার্ডটা তারা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? নেওয়া হয়ে গেলে আপনার কী করবেন, এখান থেকে কমপ্লিট একটা বাটন থাকবে, কমপ্লিট বাটনে ক্লিক করে দিবেন। যখন কমপ্লিট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস। তারপর এখান থেকে ভেরিফাই একটা আপনার অপশন আপনার, তারপর কি এখান থেকে আপনার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সার্চ করে আপনার ব্যাক করে চলে আসবেন। চলে আসবে আপনার কী করবেন, এখান থেকে প্লে স্টোর চলে আসবেন। প্লে স্টোর চলে আসবার এখান থেকে আপনারা কুকয়েন লিখে সার্চ দেবেন, ওকে? এখানে কি করবেন, সার্চ বারে আপনারা কুকয়েন এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর কিন্তু আপনার এখান থেকে কুকয়েনটা চলে আসবে। কুকয়েন চলে আসার এখান থেকে এটা ওপেন করে দেবেন, ঠিক আছে? ওপেন করে দেওয়ার পর আপনার কি করবেন, এখান থেকে চলে আসবেন। এখানে চলে আসবার এখান থেকে প্রথমত আপনার কি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ওকে? অ্যাকাউন্ট যখন আপনার ক্রিয়েট করা হয়ে যাবে তারপর কি করবেন, এখান থেকে পাবেন আপনার ম্যান একটা অপশন থাকবে। আপনার ম্যান অপশনে ক্লিক করে দেবেন। ম্যান অপশনে ক্লিক করার পর এখান থেকে পাবেন একটা অপশন থাকবে। সো আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার কিন্তু আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে আইডেন্টি ভেরিফাই কিন্তু কমপ্লিট। এখন আপনাদের কিন্তু এখানে আপনার আইডেন্টি ভেরিফাইটা কমপ্লিট করতে হবে, ওকে? তো প্রথমত আইডেন্টি ভেরিফাইটা কমপ্লিট করার জন্য আপনারা কী করবেন, এখানে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাবেন ভেরিফাই একটা বাটন থাকবে। আপনারা সিম্পল ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন। সো আপনার ভেরিফাই বাটনে ক্লিক করবেন কিন্তু আপনাদের মাঝে এমন একটি অপশন ওপেন হয়ে যাবে। আপনারা কী করবেন, এখান থেকে আপনারা কী করবেন, আইডি কার্ডটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার এখান থেকে আপনার নিচে ওকে বাটন থাকবে। ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে এখান থেকে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি কার্ডের নাম্বার, ঠিক আছে? এই 3টা দিবেন। দেওয়ার পর আপনার কী করবেন, আপনাদের মাঝে এমন একটি অপশন ওপেন হয়ে যাবে। তারপর কী করবেন, এখান থেকে স্টার একটা বাটন থাকবে। আপনার স্টার বাটনে ক্লিক করে দেবেন। স্টার বাটনে ক্লিক করার কিন্তু আপনাদের মাঝে এমন একটি অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার আইডি কার্ডের ছবি যদি আপনার গ্যালারিতে থাকে আপনি সেটা দিবেন, অথবা আপনার যদি না থাকে আপনি এখান থেকে নতুন একটি করে দিতে পারবেন, ঠিক আছে? আপনি এখান থেকে দিবেন যে কোনো একটি। তারপর এখানে আপলোড বাটনে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু এখান থেকে আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ চাইবে, তারপর এখানে আইডি কার্ডের সেকেন্ড পেজ চাইবে, ঠিক আছে? প্রথম তো আইডি কার্ড ফার্স্ট পেজ দিবেন। তারপর এখান থেকে আপনার আইডি কার্ডে কিন্তু সেকেন্ড পেজ চাইবে, সেকেন্ড পেজটা দিবেন। তারপর এখান থেকে আপনার একটা সেলফি চাইবে, ঠিক আছে? আপনার যার আইডি কার্ড তার একটা সেলফি চাইবে। সেলফিটা দিলে কিন্তু এখান থেকে আপনার ইনস্ট্যান্টলি কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। যখনই আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে আপনার কী করবেন, এলে এখান থেকে ব্যাক করে চলে আসবেন আপনার কুকয়েনের মধ্যে। কুকয়েনের মধ্যে চলে আসবেন। কুকয়েনের মধ্যে চলে আসবার এখান থেকে আপনারা প্রথমত ডিপোজিট বাটনে ক্লিক করে দিবেন। ডিপোজিট বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা ইউএসডিটি লিখবেন, ঠিক আছে? এখান থেকে আপনার কাছে যদি 10-20 থাকে সেটাও ডিপোজিট করলে হবে। আপনার যদি বেশি ডিপোজিট করেন আপনার ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? কী ক্ষেত্রে আপনার ভালো হবে সেটাও দেখা যাবে। এখান থেকে আপনার ওখানে ক্লিক করে এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনার বাইন্যান্সে যাবেন। আপনার যদি ট্রান্সফারে বা আপনার অন্যান্য এক্সচেঞ্জের থাকে সেখান থেকেও আপনি কিন্তু এই যে ডলারটা উইথড্র করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে চলে আসবেন। তারপর এখান থেকে আপনার ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার স্পটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার উইথড্র বাটনে কী করবেন, ক্লিক করে দেবেন, ওকে? তারপর কী করবেন, এখান থেকে আপনার ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। ইউএসডিটি সিলেক্ট করে এখান থেকে আপনার উপর থেকে অ্যাড্রেসটা আপনার পেস্ট করবেন। তারপর এখান থেকে আপনার নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। এখান থেকে ব্যাপটু নেটওয়ার্ক সিলেক্ট করবেন এবং এইখান থেকে ম্যাক্সিমাম কিন্তু 5টা আপনার ইউএসডিটি আপনি কী করবেন, আপনি
যদি 20-30 ডলার থাকে সেটা আপনি এখান থেকে ডিপোজিট করবেন আর এখান থেকে ইনস্ট্যান্ট করে উইথড্র করে দেবেন, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনি 50 ডলার ডিপোজিট করতে পারেন অথবা এখানে চাইলে আপনি কিন্তু 10 ডলার ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। সো আপনি কী করবেন, এখান থেকে আপনার অ্যামাউন্টটা দেবেন। আমি ধরেন এখান থেকে কত উইথড্র করবো, এখান থেকে ধরেন আমি এখান থেকে 100 ডলার উইথড্র করবো। উইথড্র করার জন্য আপনার কী করে উইথড্র বাটনে ক্লিক করে দিব, তারপর এখান থেকে উইথড্র বাটন ক্লিক করে এখানে আমার কমপ্লিটে ক্লিক করে দেবো। কমপ্লিট ক্লিক আপনার ইমেলে একটা কোড পাবে, কোডটা এখানে দিবেন। কোডটা দেখে এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাবে। যখন আপনার উইথড্র হয়ে যাবে আপনার কী করবেন, এখানে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনার কী করবেন, এখান থেকে আপনার ডলারটা ট্রান্সফার করে এখান থেকে আপনার ট্রেডিং অপশন নিয়ে চলে আসবেন। ওকে, আমি এখান থেকে আপনার ট্রান্সফার অপশনে ক্লিক করে দিই। তো ট্রান্সফার অপশনে ক্লিক করে এখান থেকে আমার আপনি এখান থেকে কত নিব, আমি এখান থেকে আপনার ধরেন 15 ডলার নিব। 15 ডলার নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা ট্রেড অপশন চলে আসবো। ট্রেড অপশন চলে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে সরাসরি ব্যাক করে আপনারা আমাদের চ্যানেলে চলে আসবেন। ওকে, আমাদের চ্যানেলে চলে আসার এখান থেকে দেখতে পাবেন আপনারা কিন্তু এখান থেকে 30 ডলার করে ট্রেড ভলিউম করতে পারে। হয়তো এখানে টোটাল 5টা পেয়ার আছে, 5টা পেয়ার আপনার 30 ডলার করে ট্রেড ভলিউম করতে হবে, ঠিক আছে। প্রথমত আপনার কী করবে, এখান থেকে ওয়ার্ডটি যেটা আছে এটা আমরা ট্রেড ভলিউম করবো। এখান থেকে আপনার কী করবেন, চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা সার্চ দেবেন। এখান থেকে আমরা কী করবো, ORT এটা লিখে সার্চ দিব, ঠিক আছে। তো সার্চ দেওয়ার পর দেখতেছেন আমাদের চলে আসলো। চলে আসার পর এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা আপনার মার্কেট দিয়ে করবো। এখান থেকে ওকেতে ক্লিক করে এখান থেকে আমরা অ্যামাউন্ট দেবো। এখান থেকে আমরা কত ডলার দিয়ে বাই করবো, বাইরের উপর ক্লিক করে দিব। বাইরের উপর ক্লিক করে কিন্তু এখান থেকে বাই কমপ্লিট। তারপর এখান থেকে আমরা সেলে চলে আসবো। তারপর এখান থেকে 100% এখানে আমরা সেল করে দেবো, ঠিক আছে। সেল করার সাথে সাথে দেখতে আমাদের কিন্তু এখানে সেল কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের টোটাল আপনার 15 কিন্তু আমাদের 30 ডলার কমপ্লিট, 15 30 ডলার কিন্তু আমাদের এখানে ট্রেড ভলিউম কমপ্লিট, ঠিক আছে। আপনার কী করবেন, এখান থেকে 20 ডলার মতো নিয়ে চলে আসবেন। 20 ডলার নিয়ে চলে আসবার এখান থেকে আপনার 15 ডলার করলে কিন্তু আপনার একবার বাই করলে আপনার 15 ডলার কমপ্লিট, একবার সেল করলে 15 ডলার কমপ্লিট। তো সেটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনার হিস্ট্রি অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অর্ডার হিস্ট্রিতে ক্লিক করে দেবেন। এই যে অর্ডার হিস্ট্রিতে ক্লিক করবেন, অর্ডার হিস্ট্রিতে ক্লিক করে দেখছেন আমরা কিন্তু এখান থেকে টোটাল 2বার বাই করছি, ঠিক আছে। 2বার বাই করলে কিন্তু আপনার এখানে কমপ্লিট। এখান থেকে আপনার 15 ডলার দিবেন একবার, আবার বাই করবেন 15 ডলার দিয়ে, সেল করবেন 15 ডলার দিয়ে, তাহলে কিন্তু আপনার টোটাল 30 ডলার কমপ্লিট হয়ে যাবে। সো আপনার কিন্তু 30 ডলার যখন কমপ্লিট হয়ে যাবে তারপর কী করবেন, এখানে কিন্তু আমাদের একটা আপনার ধরেন কমপ্লিট হয়ে গেলে আপনার কী করবেন, এখান থেকে এখন আসবেন। এখান থেকে আপনার কী করবেন, এই যে এইটা আপনার কমপ্লিট করছেন, এখানে চলে আসবেন, ঠিক আছে। এখান থেকে দেখে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসবেন, এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে এটা লিখে সার্চ দিবেন। তো সার্চ দিলে কিন্তু আমাদের এখানে এটা চলে আসবে। এটা চলে আসবে এখান থেকে আবার কী করবেন, সেম আমি আপনাদেরকে যেরকম দেখাচ্ছি এটা বাই করবেন এবং সেল করবেন 15 ডলার দিয়ে, তাহলে কিন্তু আপনার 30 ডলার কমপ্লিট। তারপর কী করবেন, এখান থেকে আবার চলে আসবেন এবং এইটা কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে আপনারা এখানে আবার চলে আসবেন। এখানে চলে আসবার এখান থেকে আবার কী করবেন, সার্চ দিবেন, ঠিক আছে। তো আমার কিন্তু এটা পুরাতন অ্যাকাউন্ট, তার জন্য আপনাদেরকে সবগুলো ট্রেড করে দেখাবো না। আপনার নতুন অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু সবগুলো ট্রেড ভলিউম করতে হবে। এখান থেকে আবার চলে আসবে, আবার এখান থেকে ট্রেড করবো। আর এখান থেকে আপনি 5টা পেয়ার ট্রেড করলে কিন্তু সর্বোচ্চ আপনার 1 ডলার কিন্তু ফি কাটবে, ঠিক আছে। 1 ডলার ফি কাটলে কিন্তু আপনি এখান থেকে পার পার্সন ইউজার 10 ডলার করে পাবেন প্রতিটা অ্যাকাউন্টে। আপনার এখান থেকে 1 ডলার ফি কাটলে আপনি কিন্তু প্রতিটা অ্যাকাউন্টে 9 ডলার করে পাবেন, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখানে চলে আসবেন এবং এখান থেকে আপনারা UN এইটা লিখে সার্চ দেবেন, এখানে চলে আসবেন, ঠিক আছে। এখানে আপনার UN এইটা লিখে দিবেন। দেওয়ার পর এখান থেকে চলে আসবেন বা কী করবেন, আবার এখান থেকে আপনার 100% দিবেন, বাই করবেন কমপ্লিট। আবার সেলে চলে আসবেন, এখান থেকে আপনার 100% দিবেন, তাহলে সেল কমপ্লিট। তারপর কী করবেন, এখানে আরেকটা যে পেয়ার আছে আমাদের, এখান থেকে আপনার ATS টোকেন আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখতেছেন ATS টোকেন, ঠিক আছে। আপনারা কী করেন, সিম্পলভাবে এখান থেকে আপনারা ATS এটি লিখে সার্চ দেবেন। এটি লিখে সার্চ দেওয়ার পর কিন্তু চলে আসবে। তারপর কী করবেন, এখান থেকে আপনারা 100% করে দিবেন। 100% করার পর এখানে আপনার সেলে ক্লিক করে আবার 100% করে এখান থেকে সেল কমপ্লিট করবেন। এখান থেকে টোটাল 5টা পেয়ার আপনার ট্রেড হয়েছে কিনা সেটা আবার হিস্ট্রিতে চলে আসবেন। এখানে অর্ডার হিস্ট্রি চলে আসে, এখান থেকে আপনার দেখে নেবেন। দেখে অবশ্যই কিন্তু আপনার 30 ডলার করে করতে হবে। আপনার এখন 20 ডলার নেবেন, 20 ডলার নিয়ে আপনার 30 ডলার করে আপনার প্রতিটা অ্যাকাউন্টে আপনার ট্রেড ভলিউম করবেন। বাই সেল করলে 15 ডলার দিয়ে বাই করলে আপনার 15 ডলার কমপ্লিট, সেল করলে আপনার 15 ডলার কমপ্লিট, টোটাল 30 ডলার কিন্তু এখানে আপনার কমপ্লিট হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন। আর এখান থেকে আপনার ইভেন্ট আর থাকবে 5 থেকে 7 দিন। 7 দিন থাকার পর কিন্তু এখান থেকে ইভেন্টে ইন্ড হয়ে যাবে। ইন্ড হয়ে যাওয়ার পর আপনার 15 দিনের মধ্যে এইখান থেকে কিন্তু আপনার পেমেন্টটা পাই যাবেন প্রতিটা অ্যাকাউন্টে আপনার 10 ডলার করে, ঠিক আছে। আপনি যদি 100 টাকা, আপনার যদি 10টা অ্যাকাউন্টে জয়েন করেন তাহলে 100 ডলার পাবেন। 100 ডলার পাইলে কিন্তু আপনি এখান থেকে ধরেন 10 টাকা ফি কাটবে, আপনি কিন্তু এখান থেকে ইজিলি পাবেন 90 ডলার পাই যাবেন, ঠিক আছে। এই দেখেন আপনি যদি 90 ডলার পান তাহলে কিন্তু প্রায় আপনার 11,000 প্লাস পাবেন আপনি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, ঠিক আছে। কারণ এখান থেকে আপনার পেমেন্টটা পাবেন কিন্তু আপনার 15 দিন পর ইভেন্টটা ইন্ড হয়ে যাবার পর, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।